শুভ রথযাত্রা সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30 বাজে। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওর স্কুল আছে। আমি কিছুটা পুজোর কাজ সেরে ওর জন্য টিফিনটা রেডি করে নিলাম, আর দুধটাও গরম বসিয়ে দিয়েছি। এদিকে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিই। বৃহস্পতিবারে পুজোর ফুলটা এখনও আনা হয়নি, সেই জন্য আমার পুরো পুজোটা কমপ্লিট করা হয়নি। বাবুকে রেডি করে স্কুলে দিতে যাওয়ার জন্য ওর পাপা নিচে ওয়েট করছে। আমি ওকে নিচে পর্যন্ত দিয়ে আসবো আর ফুলটা নিয়ে চলে আসবো। কি বাবু প্রায় রেডি হয়ে গিয়েছে। ও দুধের সাথে একটুখানি পিডিয়াশিওর দিয়ে খায়। তো পিডিয়াশিওরটা ও নিজেই দুধের মধ্যে গুলবে বলে বায়না করে প্রতিদিন, তাই ওকে দিয়ে দিলাম। ও নিজেই গুলছে। একটু গোলা হয়ে গেলে আবার একটা বায়না, আমি দুধ খাবো না। যা হোক করে বুঝিয়ে শুনিয়ে অল্প একটুখানি খাইয়ে পাঠিয়ে দেব। দুধ খেতেও একদম পছন্দ করে না, কোনো রকমে একটুখানি সকালের দিকটা দিই। একদম খালি পেটে স্কুলে যাবে সেটাও ভালো লাগে না। স্কুলে ব্রেকফাস্টের টাইম ওই 9:45 নাগাদ, তাই আমি অল্প একটুখানি দুধ খাইয়েই ওকে স্কুলে পাঠাই। এই তো ওর সমস্ত হয়ে গেছে রেডি। ওকে আমি এবার নিচে দিয়ে আসবো, ওর পাপা নিচেই আছে। এই তো আমি ওকে নিচে দিয়ে ফুল নিয়ে চলে এসেছি, আর সমস্ত ফুলমালা ঠাকুরকে দিয়েও দিয়েছি। আজকে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই। সকাল সকালে আমি আমার জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করিয়ে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। এদিকে গোপুসোনারও স্নান করা হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে গোপুসোনাও একটা নতুন ড্রেস পরিয়েছে। এই ড্রেসটা আমি নিজে হাতেই বানিয়েছি। এখন একটু বৃহস্পতিবারের জন্য বাড়ির গেটের সামনে অল্প করে একটু আলপনা দিয়ে দেব। প্রতি বৃহস্পতিবারে আলপনাটা দিতে পারি না, যেদিন সময় থাকে সেদিন একটু দেওয়ার চেষ্টা করি। ভালো লাগে আলপনা দিতে আমার ভীষণ। ছোটবেলায় প্রচুর আলপনা দিতাম, বিয়ের আগে পর্যন্ত প্রচুর আলপনা দিয়েছি, বিশেষ করে সরস্বতী পুজোয়। এই কাজটা আমার বরাবরই খুব পছন্দের। এখন একটুখানি প্রসাদ বানিয়ে নেব। আজকে একটু চিড়ের পায়েস বানাবো। সাধারণত আমি বৃহস্পতিবার দিন একটুখানি পায়েস বানিয়ে দেওয়ার চেষ্টা করি গোপুসোনাকে। আজকে যেহেতু রথযাত্রা, আজকে তো দিতেই হবে, তাই একটু চিড়ের পায়েসই বানিয়ে দিলাম। এটা বানানো সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ সময় একদমই লাগে না। চিড়েগুলো অল্প একটু ভেজে নিয়েছিলাম, ওর সাথে কাজু আর কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। এটা একটু ঘি দিয়ে ভাজতে পারলে ভালো হতো, তবে আজকে আমার ঘিটা একদমই শেষ হয়ে গিয়েছে, তাই এমনিই ভেজে দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে চিনি আর একটু অল্প বাতাসা দিলাম। বাতাসা দিলে কালারটা বেশ একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে। পুরোটাই আমি বাতাসা দিয়েই করার চেষ্টা করি, তবে বাতাসাটাও আজকে আমার প্রায় শেষের পথে। সেই অল্প একটু চিনি আর বাতাসা দুটো মিশিয়েই দিলাম। পায়েসটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপর গোপুসোনাকে দিয়ে দেব। তার আগে প্রসাদের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। এখানটা পুজো করার সময় প্রায় জল পড়ে যায়, তো সেই জন্য। এই তো এখন প্রসাদ দিয়ে দিচ্ছি, আসনও বিছিয়ে দিয়েছি। এবার ভোগটা লাগিয়ে পর্দাটা দিয়ে দেব। আমি অত কিছু নিয়মকানুন জানি না, যেটুকু মন থেকে আসে সেটাই করার চেষ্টা করি। এখন আমি একটু জব করে নেব, সকালে আমার জবটাও করা হয়নি। আমার পুজো আর্চা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রান্নাঘরে চলে এসেছি একটু আলু ভাজা করার জন্য। এসে আলু কাটতে গিয়ে দেখি এই এত বড় আলুটা পুরোটাই খারাপ। আজ একটু মুড়ি দিয়ে আলু ভাজা খাওয়ার ইচ্ছেই হচ্ছে। মুড়িটা খেতে বেশ ভালোই লাগে, তাই একটু আলু ভাজা বানাচ্ছি। আলু ভাজার সাথে আবার শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা আমার বেশি পছন্দ। আলু কাটা হয়ে গিয়েছে, তাই দুটো কাঁচা লঙ্কাও চিড়ে ওর সাথে দিয়ে দিলাম।
দুটো মুড়ির প্যাকেট আনা হয়েছিল, সেগুলো জায়গা মতো ডাব্বার মধ্যে ভরে রেখে দিলাম। বেশিরভাগ দিন সকালের দিকে মুড়ি খাওয়া হয়, বিশেষ করে আমিই খাই। বাবুর পাপা খুব কম সময়ের জন্যই খায়, ওই বাবু একদমই মুড়ি খেতে পছন্দ করে না। এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি খেয়ে নেব। সকালে খাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাঘরে এসে গিয়েছিলাম। রান্নাও প্রায় মোটামুটি বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর এদিকে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করছি। রান্না শেষ করার কিছুক্ষণ পর বাবুও স্কুল থেকে চলে এসেছে। ও এসেই আমাকে দেখাচ্ছে ওর হাতে ওর ম্যাম আজকে স্টার করে দিয়েছে। সে তো ভারী খুশি। স্কুল থেকে এসে বিছানার উপরে একটু লাফালাফি হবে। খাওয়া দাওয়া তো আর করবে না, স্কুল থেকে লাঞ্চ করেই তারপরেই আসে। ওকে আমি মোজাটা খুলতে বলেছিলাম নিজে নিজে, সেই জন্য খুলে খুলে আবার ছুঁড়েও ফেলেও দিচ্ছে। ওকে আমি এখন ফ্রেশ করিয়ে চেঞ্জ করিয়ে দেবো। এদিকে বাবুর পাপা ভাত বেড়ে নিয়ে চলে এসেছে। ওর আজকে এতই খিদে পেয়ে গিয়েছে যে তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে এসে খেতে বসেও পড়েছে। এদিকে বাবুও চেঞ্জ করে ফেলেছে। ও এখন বিছানার উপরে একটু লাফালাফি করবে, খেলবে, তারপর ওকে একটু ঘুম পাড়াবো। দেখুন ও এই কম্বলের মধ্যে ঢুকে আবার আমাকে ভয়ও দেখাচ্ছে। এখন বিকেলবেলা হয়ে গিয়েছে, বাবু আর ওর পাপা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আমি একটু ছাদে যাব, বাবু উঠলে। একটু ছাদে এসেছি, এটা আমাদের পাশের ঘরে থাকে একটা বাচ্চা, ও ছাদে এসেছে খেলতে। আর বাবু দেখুন ওইদিকে গাছে জল দিচ্ছে একা একাই। বেশিটা করে জল নিয়ে যেতে পারে না, একটু একটু করে জল নিয়ে সব গাছগুলোতে কিন্তু দেয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।